আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিঈন ওয়া আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যেই সূরাটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সেই সূরাটা হচ্ছে সূরা জিলজাল। যেটা আমরা আহ আলোচনা করছিলাম পূর্ববর্তী সূরার আদিয়াত। আমরা পড়েছি যে সূরা আদিয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বর্ণনা দিচ্ছেন। সেখানে আমরা দেখেছিলাম যে একদল দস্যু দল, তারা কি করছে, একটা গ্রামের ভিতরে রেড করছে। এরপর আমরা আবার দেখলাম যে সূরা আল করিয়া আছে। হ্যাঁ, তো করিয়ার মধ্যে আমরা দেখলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিয়ামত দিনের একটা বর্ণনা দিচ্ছেন। এখন আমরা দেখছি সূরা জিলজাল। সেখানে আমরা কি দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আবারও একটা আহ ভয়াবহ বর্ণনা আমাদের সামনে দিচ্ছেন, যেটার মাধ্যমে কিয়ামত এর একটা আলামত বা কিয়ামতের স্টার্টিং পয়েন্ট, হ্যাঁ, যেখানে শুরু হয়ে যাচ্ছে। তো জিলজাল বা আমরা যে সূরাটার শুরুর যে শব্দটা জালজালা, এটা অর্থটা কি? অর্থটা হচ্ছে প্রকম্পিত হওয়া, ভূমিকম্প হওয়া। তাহলে আমরা এই সূরাটাকেই ফোকাস করার চেষ্টা করছি আজকে, যে সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে কি বলতে চেয়েছেন। আমরা এই সূরাটাতে যাওয়ার আগে আবার একটু স্মরণ করি। হ্যাঁ, এই সূরাটাতে তো আমরা যাবোই, প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা বোঝার চেষ্টা করব। তো তার আগে আমরা এই যে চারটা সূরার একটা গ্রুপ আছে, এই গ্রুপটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে চারটা সূরার গ্রুপটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে প্রথমে যে সূরা জিলজাল কথা বলছে কিয়ামত দিবস সম্পর্কে। তার পরবর্তী যে সূরাটা সূরা আদিয়াত, সেখানে আমরা দেখেছি যে মানুষ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কি করবেন, মানুষকে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অকৃতজ্ঞ। হ্যাঁ, একটা বর্ণনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কি বলেছেন, যে মানুষ হচ্ছে অকৃতজ্ঞ এবং সে নিজেই তার সাক্ষী হবে, মানুষ নিজেই তার এই কাজের সাক্ষী হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলেছেন, যে 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 মানুষ কি নিয়ে ব্যতিগ্রস্ত, তাকে সম্পদের বা মানে তার যে অধিক পাওয়ার যে আকাঙ্ক্ষা, এগুলোতে সে কি হয়েছে, আকৃষ্ট হয়ে আছে, সম্পদের মোহে সে আকৃষ্ট হয়ে আছে। তাহলে সূরা আদিয়াতে আমরা দেখতেছি যে মানুষ আসলে কি নিয়ে বিজি। সূরা করিয়াতে আমরা দেখলাম যে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে প্রকম্পনের কথা বলতেছেন, একটা সাউন্ড হবে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কিয়ামতের একটা আলামত আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন সূরা করিয়ার মধ্যে, যে ভীষণ একটা সাউন্ডের মাধ্যমে কি হবে, মানুষের রিকনিংটা শুরু হবে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি যে সূরা তাকাসুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মানুষের লোভ লালসার কথা তুলে ধরলেন, যে মানুষ এই যে চাওয়া, বেশি বেশি চাওয়ার কারণে তারা কিন্তু কি মোহগ্রস্ত হয়ে আছে। তাহলে এই যে দেখেন, কিয়ামত আবার দুনিয়াতে মানুষের আচরণ, আবার কিয়ামত আবার দুনিয়াতে মানুষের আচরণ, এভাবে বলার মাধ্যমে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমাদের সামনে একটা প্যাটার্ন তুলে ধরছেন। যে এই প্যাটার্নটা কি, আমরা যদি বোঝার চেষ্টা করি, প্যাটার্নটা হচ্ছে এরকম যে মানুষ, আমরা দুনিয়াতে যখন জীবনযাপন করছি আমরা কিয়ামত ভুলে যাই, কিয়ামত হবে এই কথাটাই আমরা ভুলে যাই। আর তাই কারণেই আমরা কি করি, আমরা এই যে আমাদের আমাদের যে দুনিয়ার লোভ লালসা বা দুনিয়ার যে কর্মব্যস্ততাগুলা বা দুনিয়ার যে প্রতিযোগিতাগুলা, এগুলোতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার স্মরণ করে দিচ্ছেন কিয়ামতের কথাটা। আবার আমরা ফিরে যাচ্ছি দুনিয়ার মধ্যে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে দিচ্ছেন কিয়ামতের কথাটা, আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের দুনিয়ার মধ্যে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এই বারবার কিয়ামতের কথাটা স্মরণ করানোর উদ্দেশ্যটা কি, যেন আমরা কারেকশন হই, যেন আমরা সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবার ফিরে আসি। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আমাদের আমাদের আচরণটাও বললেন, একই সাথে কি আমাদেরকে পরবর্তী সূরাতে কিয়ামতের কথাটাও স্মরণ করে দিলেন। তো এই চারটা সূরা একসাথে একই বিষয়বস্তুকে সেন্টার করে আবর্তিত হচ্ছে, এজন্য আমাদেরকে চারটা সূরাই কিন্তু আহ প্যারালাল ভাবে বুঝতে হবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমরা এবার ডিটেলসে আলোচনা করার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে ভীষণভাবে প্রকম্পিত হবে। হ্যাঁ, যখন পৃথিবী তার কম্পনে ভীষণভাবে প্রকম্পিত হবে।
তাহলে এখন ইজা মানে যখন হবে, জুলজিলা এটা মানে হচ্ছে কি, এটা আসছে জালজালা শব্দ থেকে। জালজালা মানে হচ্ছে ঝাঁকুনি দেওয়া, প্রকম্পিত করা, এদিকে ওদিকে ঝাঁকানো। হ্যাঁ, এটা আমরা যেটা বুঝি আর্থকোয়েক, সহজভাবে আমরা যেটা কি বুঝি, ভূমিকম্প দিয়ে বুঝি। তো ভূমিকম্প তো আমরা জানি যে রিক্টার স্কেলে বিভিন্ন মাত্রায় হয়ে থাকে। আমরা এখন পর্যন্ত রিক্টার স্কেলকে 10 স্কেল পর্যন্ত ইয়া করা হয়েছে, আপনার দাগাঙ্কিত করা হয়েছে, মানে স্টার্টিং ফ্রম 0 to 10। এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী এই পর্যন্ত এটার মানদণ্ডটাকে স্থাপন করা হয়েছে। কিন্তু সেই দিনের ভূমিকম্পনটা কি পরিমাণে হবে, এটা কি এটা কিন্তু আমরা কল্পনা করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বর্ণনাটা দিচ্ছেন তাতে বোঝা যাচ্ছে যে মানে পূর্ববর্তী সকল কম্পনকে এটা ছাড়াই যাবে। পূর্ববর্তী সকল ইতিহাসে যত রেকর্ড আছে সব ব্রেকডাউন হবে এই কম্পনটার সামনে। এইখানে শব্দ চয়ন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে এটা বর্ণনাটা করেছেন সেখান থেকে এই জিনিসটা বোঝা যাচ্ছে যে এটা হবে প্রচন্ড মাত্রায় একটা ভূমিকম্প। তো এখানে এই যে জালজালা শব্দটার কথা আমরা বললাম, জালজালাল ইবিলা, এটা আরবরা বলে। আরবরা এটা কি বলে, যে ইবিলা মানে হচ্ছে তাদের যে উট বা আহ, উটটা আছে, তো এইটার উপরে যদি কেউ, এই উটটার উপরে যদি কেউ অতিরিক্ত বোঝা চাপায় দেয়, তখন এটা কি, উটটা মাটিতে এরকম পা দিয়ে আঘাত করতে থাকে। হ্যাঁ, স্ট্রাইকিং অফ আ ক্যামেল। তো এইটাকে, ওটা দেখে তখন তারা বুঝে যে ওটার বার্ডেন হয়ে গেছে বেশি। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে জুলজিলা, এই কথাটা এখানে আসছে আপনার পাস্ট টেন্সে। হ্যাঁ, এই কথাটা এখানে কিভাবে আসছে, প্যাসিভে আসছে, প্যাসিভ পাস্ট প্যাসিভে আসছে। তো এইটার মানে হচ্ছে যে মানে পাস্ট প্যাসিভে এইভাবে কথাটা আসছে যে এটা হবে একটা মাত্র ঘটনা, এবং এটার ব্যাপকতা হবে এত বেশি যে তারপরে আর কোনো সেকেন্ড কোনো ওয়েভ আসবে না। মানে একটা ওয়েভই হবে এত বেশি পরিমাণে, এত বেশি এটার তাণ্ডবটা হবে যে সেটাতেই কার্য সমাপ্ত, এরকম আর কি, এরকম ভাবে হবে। আর এটা হচ্ছে যে এটার আরেকটা এমফ্যাটিক ওয়ার্ড আছে যে জিলজালান, যেমন আমরা সূরা ফজরে পড়ি দাক্কান দাক্কা, ওইরকম ভাবে এটাকে বলা হয়। তবে এটা রিপিটেডলি হবে না, এটা একবারই হবে। ঠিক আছে, এটা একবারই হবে এবং ভীষণ মাত্রায় হবে। আচ্ছা, এখন আমরা বললাম যে ইজা জুলজিলাতিল আরদু। আর্দ হচ্ছে পৃথিবী, ভূমি, মাটি, জমিন আমরা বুঝি। আর পৃথিবী শব্দটা আরবি ভাষায় একটা ফেমিনিন শব্দ। পৃথিবী শব্দটা আরবি ভাষায় কিরকম শব্দ, একটা ফেমিনিন শব্দ। মাতৃ বৈশিষ্ট্য সম্পন্ন না হইলেও আরবরা অনেক কিছুকেই মানে মহিলাবাচক শব্দ হিসেবে বলে থাকে। এটা বচন বা সরি, এটা হচ্ছে আপনার লিঙ্গ অনুযায়ী না হলেও এটা গ্রামার অনুযায়ী হয়েছে। তো আর্থ এই শব্দটা আরবি ব্যাকরণে একটা মহিলাবাচক শব্দ। আচ্ছা, এরপরে আবারও বলা হচ্ছে জিলজা, এটা কম্পিত হবে, এবং তারপরে বলা হচ্ছে হা, জিলজা লাহা। এই হাটা আসছে ওই যে পৃথিবীকে রেফার করে, পৃথিবীর জন্য প্রোনাউন হিসেবে ফেমিনিন প্রোনাউন ব্যবহৃত হয়েছে। এখন এই যে সরি, এখানে আমরা যেটা দেখছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পৃথিবীর এই কম্পনটাকে একটা ছবির সাথে চিত্রায়িত করেছেন। ছবিটা কিরকম, একটা ওয়াইল্ড হর্স মানে হচ্ছে একটা বন্য আপনার ঘোড়া, বা একটা এটা কোনো ইয়া পরানো না, যে লাগাম আছে না, ঘোড়ার লাগাম পরানো থাকে বা ট্রেন্ড ঘোড়া থাকে, এরকম না। হ্যাঁ, একদমই বন্য ঘোড়া বা ট্রেন্ড ছাড়া একটা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয়, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ঘোড়াটা কিভাবে আচরণ করবে। ঘোড়াটা প্রচন্ড জোরে দৌড়াচ্ছে এবং ওর উপরে কেউ টিকে থাকতে পারবে না। ঘোড়াটা প্রচন্ড জোরে দৌড়াচ্ছে, মনে করেন একটা বন্য ঘোড়া, সে ছেড়ে দেওয়া হয়েছে, সে প্রচন্ড বেগে দৌড়াচ্ছে এবং তার উপরে কোনো রাইডার কিন্তু বসে তার তার লাগাম ধরতে পারতেছে না। এরকম একটা ছবিকে এই পৃথিবীর কম্পনটার সাথে তুলনা করা হয়েছে। হ্যাঁ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে বোঝানোর জন্য এভাবে মানে এই কথাটা যেটা বলা হচ্ছে যে পৃথিবীর এই কম্পনটা হইতেছে তার নর্মাল স্টেট। পৃথিবীর এই কম্পনটাই তার নর্মাল একটা ঘটনা ছিল, যে সেইভাবেই কাঁপবে
বা ঘোড়াটা এভাবেই দৌড়াবে, এটাই তার স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন তার লাগাম টেনে ধরা হয়, মনে করেন কেউ ঘোড়ার চুলগুলাকে, পিঠে চড়ার পরে ঘোড়ার চুলগুলাকে টেনে ধরছে, তখন কি ঘোড়াটা থেমে গেল বা শান্ত হয়ে গেল। তো এরকম ভাবে পৃথিবীর লাগাম টেনে ধরা আছে। কে ধরে রাখছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখছেন। পৃথিবীর লাগামটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে ধরে রাখছেন। আর যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ছাড় দিবেন বা পারমিশন দিবেন, তখনই পৃথিবী তার ন্যাচারাল স্টেটে ফিরে আসবে এবং এভাবে কাঁপতে শুরু করবে। হ্যাঁ, যেভাবে ভূমিকম্পর সময় যেভাবে প্রচন্ড দোলনি দিয়ে কাঁপবে, সেরকম কাঁপা শুরু করবে। যেমন এটাই তার নর্মাল স্টেট ছিল। তাহলে এখন যে আমরা এত নিশ্চিন্তে আমরা হাঁটাচলা করছি, বসবাস করছি, চলাফেরা করছি, এটা কিভাবে সম্ভব? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের জন্য হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে যখন কেউ পৃথিবীর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পৃথিবী বিদীর্ণ হয়ে যেতে চায়, আকাশগুলো ভেঙে পড়তে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধরে রাখেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন দেন না তখন যে এটা ধ্বংস হবে। তো সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারমিশন থাকবে, আর পৃথিবী তার স্টেটে ফিরে আসবে, এবং তখন সে এভাবে প্রকম্পিত হবে। ঠিক আছে? আচ্ছা, তো এরপরে দেখেন বলা হচ্ছে যে আহ, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং পৃথিবী তার বোঝাগুলোকে বাইরে নিক্ষেপ করবে। হ্যাঁ, পৃথিবী তার বোঝাগুলাকে, ওয়া আখরজা, আখরজা মানে বের করে দেওয়া। কে বের করে দিবে? আরদু, পৃথিবী। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করায় দিলেন পৃথিবী। তিনি বলতে পারতেন যে এবং এটি বের করে দিবে। হ্যাঁ, যেভাবে এখানে জিলজালাহা বললেন, এরকম বলতে পারতেন যে এবং এটি, হ্যাঁ, এটি এটি বের করে দিবে, কিন্তু তিনি সরাসরি পৃথিবীকে আবার অ্যাজ এ সাবজেক্ট আবার আমাদের সামনে তুলে ধরছেন এই ওয়ার্ডটাকে। তো কোনো ওয়ার্ড যখন বারবার রিপিট হয়, তখন কিন্তু সেটা একটা গুরুত্ব বোঝায়। তাহলে এখানে পৃথিবীর একটা বড় ভূমিকা আছে। আমরা পৃথিবীকে যেভাবে একটা মরা ভূমি হিসাবে চিন্তা করি, যেটা তো জড় বস্তু, এটা তো বুঝে না, বা আমরা যে পৃথিবীর মধ্যে এত বিচরণ করছি, এত নানা রকমের আমাদের যে কর্ম বিচরণ বা আমাদের যে কাজকর্ম সবকিছু যে পৃথিবীর মধ্যে হচ্ছে, আমরা কিন্তু পৃথিবীকে গণাই ধরছি না, তাই না? পৃথিবীকে আমরা কোনো কাজের সাক্ষী হিসেবেও আমরা কিন্তু মনে করি না। আমরা যখন কোনো কাজ করি, আমরা চিন্তা করি না যে কেউ দেখলো কিনা, কেউ শুনলো কিনা, বা আমরা কোনো অন্যায় করলে, যখন মানুষ যখন অন্যায় করে বিশেষ করে, তখন কিন্তু সে তার সারাউন্ডিং এ কে আছে এটা সে তোয়াক্কা করে, এটা সে চিন্তা করে। তো পৃথিবীকে কিন্তু তখন কেউ কনসিডারেশনে, যে পৃথিবীর মধ্যেই তো আমি আছি, এবার পৃথিবীকে আমি আলাদা করে কি কনসিডার করব? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বারবার করে এখানে পৃথিবী কথাটা মেনশন করতেছেন, তার মানে ইট হ্যাজ এ গ্রেট রোল টু প্লে, এটার একটা বড় রোল আছে পৃথিবীর। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি পৃথিবী। আর এই পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন, যেগুলো আস্তে আস্তে আমাদের সামনে তুলে ধরা হচ্ছে। তাহলে প্রথমত আমরা দেখলাম যে পৃথিবীর একটা স্বাভাবিক আচরণ আছে, সেটা হচ্ছে প্রকম্পিত হওয়া। দ্বিতীয়ত আমরা দেখছি যে সেই দিন পৃথিবী কি করবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আসকালাহা মানে কি? আসকালাহা মানে হচ্ছে তার বোঝাগুলাকে। আসকালা মানে হচ্ছে বোঝা, সাকুলা মানে ভারী, অধিক ওজন বিশিষ্ট হওয়া, কঠিন হওয়া, কষ্টকর হওয়া। যেমন এজ ইফ, এমন একটা ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে পৃথিবী যেন একটা প্রেগনেন্ট মহিলা। একটা একটা মা যখন গর্ভে সন্তান ধারণ করেন, তখন যেই স্টেজে গেলে পরে তিনি আর ধরে রাখতে পারতেছেন না। হ্যাঁ, তার অনেক কষ্ট হচ্ছে, বা তার একদম লাস্ট স্টেজ, যে এখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় চলে আসছে, এইরকম পরিস্থিতিতে তখন কি হচ্ছে? তার শরীর প্রসারিত হচ্ছে এবং এই সন্তানটা ভূমিষ্ঠ হচ্ছে। একই রকম ভাবে পৃথিবী যখন তার বার্ডেন আর ধরে রাখতে পারতেছে না, হ্যাঁ, এই হেভি বার্ডেনটাকে যখন সে আর বহন করতে পারছে না আল্লাহর অনুমতি ক্রমে, তখন সে কি হবে? তখন তার বিদীর্ণ হবে এবং তার বোঝাগুলোকে সে বের করে দিবে, যেভাবে ঠিক একটা বেবি ডেলিভারি হচ্ছে সেভাবে। তো এখানে তার বোঝা বলতে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, এর ভারী বোঝা বলা হয়েছে। তো ভারী বোঝাটা আসলে কি? তো এখন পৃথিবীর মধ্যে কি আছে? আমরা জানি যে পৃথিবীর, আমরা এখন যদি মাটি খুঁড়ে, কেউ মাটির নিচে কি আছে? মানুষের হাড়গোড়, আর হচ্ছে আপনার আহ খনিজ সম্পদ। যদি আমরা বলি, খনিজ সম্পদ গুলাকে আমরা মনে করতেছি মহামূল্যবান, তাই তো? যে সোনা, কয়লা, তেল, হ্যাঁ, গ্যাস, এগুলো হচ্ছে বর্তমানে কি আমাদের কাছে অনেক বেশি মূল্যবান। বর্তমানেই না, সকল সময় এটা মূল্যবান। তো এখন দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে
পৃথিবীর বোঝা আসলে কি? পৃথিবীর বোঝা হচ্ছে এই মানুষগুলা। হ্যাঁ, তো মানুষগুলা শুধু মানুষগুলাই যে বোঝা তা না, মানুষগুলার সাথে হচ্ছে মানুষগুলার করা অন্যায় আচরণ। অন্যায়, যত অন্যায় পৃথিবীর বুকে হয়েছে সেই সব কিছুর সাক্ষী হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবীর বোঝা হইতেছে এই যে মানুষ এবং মানুষের এই অন্যায়গুলো, যেগুলোকে সেদিন সে ছুঁড়ে ফেলবে, বের করে দিবে। হ্যাঁ, যেটা সে আর পারতেছে না ধরে রাখতে। যেমন আল্লাহর সাথে শিরিক করলেই পৃথিবী কাঁপতে চায়, পৃথিবী বিদীর্ণ হতে চায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখছেন। তো সেই দিন যখন সে ছাড়া পাবে, তখন সে সবকিছুকে বাইর করে দিবে। এবং এবং সে মনে করে আউটব্রাস্ট হয়ে গেলে কি হয় মানুষ, যে মানে তার মুখেও জবানেও কথা ফুটছে এবং এট দ্য সেম টাইম কি সে সবকিছুকে ছড়ায় ছিটাই দিচ্ছে। এরকম একটা পরিস্থিতি পৃথিবীটার হবে। তাহলে এই যে আমরা বললাম যে এই যে এটা একটা গর্ভবতী মায়ের সাথে তুলনা, এটাকে আমরা কি রেফারেন্সে বলতেছি? দেখেন সূরা আল হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন যে 2 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মারদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারায়া ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। বলা হচ্ছে যে আহ, যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেদিন স্তন্যধাত্রী প্রত্যেক স্তন্যধাত্রী মানে গর্ভবতী তার দুধের শিশুকে বিস্মৃত হবে। হ্যাঁ, গর্ভবতী না, স্তন্যধাত্রী হচ্ছে মানে ফিডিং মাদার যারা, তারা ওই কোলের শিশুকে ভুলে যাবে। হ্যাঁ, যে মানে খাওয়ানোর কথাই ভুলে যাবে, শিশুকেই ভুলে যাবে। এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করবে। হ্যাঁ, প্রত্যেক গর্ভবতী মানে তার গর্ভপাত করবে, মানে গর্ভের যে বেবিটা আছে সেটাকে সে বের করে দিচ্ছে। এবং মানুষকে তুমি দেখবে মাতাল। হ্যাঁ, ওয়াতারন নাসা সুকার, তোমরা মানুষকে দেখবে মাতাল, ওয়ামা হুম বিসুকার, অথচ সে মাতাল নয়। কিন্তু তার আচরণ কিরকম, যে মনে হচ্ছে যে সে পড়ে যাচ্ছে, উঠতেছে আবার পড়ে যাচ্ছে। এটা কি কম্পনের জন্য পড়ে যাচ্ছে? আহ সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। ভূমিকম্পের জন্য এরকম উঠে আর পড়ে যায়, নাকি ঘটনার মানে ভয়াবহতা তাদের এরকম হতেছে, এটা আমরা বুঝতে মানে এটা আমরা সঠিক বলতে পারছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 1 নম্বর আয়াতটাকে দেখেন ভূমিকম্পের সাথে তুলনা করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু, তো তোমরা হে মানব সকল, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতা সাআতি শাইء, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। তাহলে এখানে আমরা যেটা বুঝতেছি যে সেদিন এই ভূমিকম্পটার সাথে এই গর্ভপাতের একটা সম্পর্ক আছে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে তুলে ধরেছেন। তো এই সময়টাতে পৃথিবীও একই রকম আচরণ করবে, পৃথিবীও গর্ভপাত করবে বা তার ভেতরে যা আছে সব বের করে দিবে। হ্যাঁ, এই আচরণটা হবে। আবার দেখেন 29 নম্বর সূরার 12 নম্বর আয়াতে বলা হচ্ছে, কাফেররা মুমিনদেরকে বলে, আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের পাপভার বহন করব। কাফেররা মানুষদেরকে বলে যে আরে মানে এরকম যে তুমি করো, হ্যাঁ সেদিন আমি বলবো যে আমি বলছিলাম তোমাকে করার জন্য, আমি এই দায়ভার নিব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমরা তোমাদের মানে তারা বলতেছে, মানে কাফেরেরা বলতেছে যে আমরা তোমাদের পাপভার বহন করব। অথচ আল্লাহ বলতেছেন যে অথচ তারা পাপভার কিছুতেই বহন করবে না, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। মানে যারা এরকম বলে, কেউ তো কারো দায়ভার সেদিন গ্রহণ করতে পারবে না। হ্যাঁ, এবং যারা এরকম বলে, দুনিয়াতে এরকম বলেছে বা বলে, তারা অবশ্যই মিথ্যাবাদী। এবং পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন যে তারা নিজেদের পাপভার এবং তার সাথে আরো কিছু পাপভার বহন করবে। যেহেতু তারা বলেছে যে আমরা তোমাদের পাপভার বহন করব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করাইলেন, তাদের উপরে ওই কিছু পাপভার চাপাই দিবেন অন্যদেরও। আর অবশ্যই তারা যে সব মিথ্যা কথা উদ্ভাবন করে সেই সম্পর্কে কিয়ামতের দিন তারা জিজ্ঞাসিত হবে। মানে একটা হচ্ছে যে আমি গুনাহ যদি করি, তাহলে সেটার দায়ভার আমাকেই নিতে হবে। এখন কেউ যদি বলে যে করো, আমি সেদিন তোমার জন্য, হ্যাঁ তো আমি সেদিন তোমার জন্য বলবো যে আমি বলছিলাম তোমাকে করতে। হ্যাঁ, এই এই যে সেই কথাটা বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, তাকে ওই বোঝাটা চাপাই দিবেন আর আমাকেও পাকড়াও করবেন। এরকম মানে কেউ বেঁচে যাবে না যে আচ্ছা ও বলছিল তাহলে ওরেই ধরেন, আমি নাই, এরকম হবে না। এভরি ওয়ান উইল বি অ্যাকাউন্টেড। হ্যাঁ, আবার সূরা সাবাতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে কাফেরেরা বলে আমাদের উপরে কিয়ামত আসবে না। বলুন কেন আসবে না?
আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে, তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত, নভমণ্ডলে আর ভূমণ্ডলে তার অগোচরে নয় অনুপরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ, সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেও কিন্তু একই রকম ভাবে বললেন যে কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগোচরে নাই, সেটা হোক না ছোটর থেকে ছোট, অনুপরিমাণ। অনুপরিমাণ, অনুপরিমাণ মানে কত ছোট, হ্যাঁ? তাহলে সেই সেই সামান্য কাজটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, এবং তদাপেক্ষা ক্ষুদ্র, অণুর থেকেও যদি ছোট কিছু থাকে, পরমাণু, পরমাণুর থেকেও যদি ছোট কিছু থাকে, পার্টিকেলস, হ্যাঁ, আপনি ইলেকট্রন প্রোটন নিউট্রনের পরিমাণও যদি কিছু থাকে, সেই পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। আবার এর থেকে বড় যা কিছু আছে তাও জানেন, আর সেই সবকিছু লিখিত আছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুস্পষ্ট কিতাবের মধ্যে। তো এখন আমরা আবার আমাদের সূরা জিলজালের কথাতে ফিরে আসি। এই যে ঘটনাটা হলো, যে পৃথিবীর এই আচরণটা দেখার পরে মানুষের মানে রিয়াকশনটা কি, মানুষের অবস্থাটা কি, তো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাপচার করে বলতেছেন, মানুষ সেদিন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, এটার কি হলো, হ্যাঁ, পৃথিবীর কি হলো, মানে কেন এরকম করতেছে পৃথিবী, পৃথিবীর কি হলো। তো এই যে প্রশ্নটা করবে, এটা কারা করবে, এটা কোন মানুষ? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনারেল সেন্সে বলছেন ওয়াকালাল ইনসানু, মানুষ বলবে। এখন এই মানুষটা কি কাফের মানুষ না মুমিন মানুষ, এটা নিয়ে আবার অনেকে আলোচনা করেছেন। তবে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পেসিফাইড ওয়েতে বলেন নাই, তাহলে বলা যাচ্ছে যে সকলেই এই প্রশ্নটা করবে, এটা এমন না যে মুমিনরা করবে না। হ্যাঁ, কারণ ওই দিনের ঘটনার ভয়ঙ্কর ভাব, এটা এত বেশি ভয়ঙ্কর হবে যে প্রত্যেকেই ভয় পেয়ে যাবে, সেটা মুমিনও ভয় পেয়ে যাবে, কাফিরও ভয় পেয়ে যাবে। সো ইচ হিউম্যান, নট অনলি সিনার, যে শুধু যে যে গুনাহ করছে সেই এটা জিজ্ঞেস করবে তা নয়, প্রত্যেকেই করবে, হ্যাঁ। তো এটা একটা ঘটনা। তো এরপরে মানুষ যখন এরকম প্রশ্ন করবে, তারপরে ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন সে বর্ণনা করবে তার খবরাদি। কে বর্ণনা করবে? আখবা রহা, এই হাটা দেখেন আবার ফেমিনিন সিঙ্গুলারে আসছে, তার মানে এখানে বলা হচ্ছে যে পৃথিবী তার পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। হ্যাঁ, তার মানে কি, ওই যে আমরা বলতেছিলাম যে পৃথিবীকে জবান দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সেদিন কি করবেন, ভয়েস দিবেন, কথা বলার জন্য কথা বলার ক্যাপাসিটি দিবেন। আর তখন সে কি বলবে, এটা পৃথিবী কি বলবে, আপনার মনে হতে পারে না যে পৃথিবী আবার কি বলবে? সে প্রত্যেকটা কর্মের সাক্ষী, কারণ আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায়েই আমাদের দুনিয়ার জীবনটা যাপন করছি। তাহলে পৃথিবীর যেখানে যেখানে আমরা গিয়েছি, যেখানে যে কাজ করেছি, যেখানে যা বলেছি, সমস্ত কিছুর সে সাক্ষী, আর সবকিছু সে তখন বলে দিবে। তাহলে এই যে পরীক্ষা, যে খবর দেওয়া, প্রমাণ করা, তার তার কোনো কিছুকে জানিয়ে দেওয়া, এই জিনিসটাই হচ্ছে কি আখবারহা। হ্যাঁ, তো পৃথিবী সেদিন বলবে। তো কেন বলবে, এটা আপনার প্রশ্ন হতে পারে যে পৃথিবী কেন কথা বলবে, হ্যাঁ, বা পৃথিবী কেন আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরকম যদি মনের ভিতরে আসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই উত্তরটাও দিয়ে দিচ্ছেন যে কেন, বিআন্না রব্বাকা আওহালাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করেছেন। পৃথিবীর কেন এরকম করছে পৃথিবী, আমরা যে প্রশ্নগুলো করব যে যে ইয়াউমা ইয়াকুমুন নাসু, সেদিন মানুষ জিজ্ঞাসা করবে যে মা এর কি হলো, এর কি হলো, কেন এমন করছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেনটা কি, বি আন্না রব্বাকা আও হালাহা, কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করেছেন। বি আন্না মানে কারণ, এখানে রিজন বলা হচ্ছে কারণ, রব্বাকা মানে আপনার রব, আও হালাহা, আও হালাহা মানে কি, আওহা মানে আদেশ করেছেন, আওহা মানে আদেশ করেছেন, ওয়াহি, ওয়াহি তো আমরা বুঝি যে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে আসে। তো সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তিনি আদেশ করলেন, অনুপ্রেরণা দিলেন, ইশারা করলেন, অনুমতি দিলেন, হ্যাঁ, এই জিনিসটা দিলেন কাকে, লাহা, লাহা, একদম স্পেশালি তাকে। হ্যাঁ, লা মানে মানে লা এর ব্যবহারের কারণে এখানে আহ পৃথিবীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কমিউনিকেশনটা, এটা স্পষ্ট হয়ে গেছে। এই লায়ের ব্যবহার করে, যে আওহা তারপরে লাহা বলা হচ্ছে, এই লামের ব্যবহারের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সরাসরি পৃথিবীকে কমান্ড দিচ্ছেন, মাঝখানে আর কোনো বায়া নাই, মাঝখানে আর কোনো মালাইকা নাই, ফেরেশতা নাই, কিছু নাই। হ্যাঁ, ডাইরেক্ট ওহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কার প্রতি, পৃথিবীর প্রতি। তাহলে পৃথিবী আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এবং সেই দিন সে যে আচরণটা করবে,
কিয়ামতের দিন সেটা সরাসরি আল্লাহ তাআলার ওহিতে, সরাসরি আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহর কমান্ডে হবে। তাহলে বি আন্না রব্বাকা আওহালহা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই যে রব্বাকা, কা বলে কাকে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন। হ্যাঁ, মানে রাসূলের রবকে বলতেছেন। এট দ্য সেম টাইম যখন রিডার আমি আপনি পড়তেছি, তখন আমাদেরকেও বলতেছেন যে আমাদের রব আর এই এই পৃথিবীর রব একই। বি আন্না রব্বাকা, হ্যাঁ, রব্বাকা আওহালাহা, এই রব তাকে আদেশ করেছে, হ্যাঁ, যে তাকে সম্মতি দিয়েছে এই কাজটা করার জন্য, পারমিশন দিয়েছে, হ্যাঁ। এটা এটা কথা বলবে সে, এবং 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 সে যে যা কিছু বের করে দিচ্ছে এটারও তার অনুমতি আছে। তাহলে এখন আমাদের মধ্যে একটা ভয় হতে পারে যে কি বলবে, কাকে নিয়ে বলবে? প্রত্যেক মহিলা এবং পুরুষকে নিয়ে বলবে, প্রত্যেককে নিয়ে বলবে, হ্যাঁ। এবং এটা এক রকমের তার একটা প্রতিশোধ, পৃথিবীর একটা প্রতিশোধ। কারণ এতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জবান বন্ধ করে রাখছে, এতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার যে রাগ ক্ষোভ মানুষের অন্যায়ের প্রতি এগুলো প্রকাশ করতে দেন নাই, কিন্তু সেদিন সে পারমিশন পাবে। তাহলে সেদিন সে সমস্ত রাগ ক্ষোভ ঝাড়বে, এবং আল্লাহ তাআলার সাথে অন্যায়কারী প্রত্যেক ব্যক্তির জন্য সে মানে বিপক্ষে সাক্ষী দানকারী হয়ে যাবে। আর এটা হচ্ছে আরেকটা যে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কথা বলছেন। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা যেটা, যে এই যে পৃথিবীর এই আচরণের আরেকটা আমরা পাই সূরা ফজরে, যেখানে বলা হচ্ছে কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখন না না, বরং পৃথিবী যখন চূর্ণ বিচূর্ণ হবে, তার মানে পৃথিবীর যে প্রসারণ হওয়া, পৃথিবীর যে ম্যাপ চেঞ্জ হয়ে যাবে, পৃথিবীর ম্যাপ চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজরেও উল্লেখ করেছেন। তো এখন আমরা পরবর্তী আয়াতে আসি। দেখেন বলা হচ্ছে ফায়াউমা ইজি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ বিচ্ছিন্ন অবস্থায় বের হয়ে আসবে। ইয়াউমা ইজিন, সেদিন কি হবে? ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরুন নাসু, ইয়াসদুরু মানে কি? ইয়াসদুরু মানে হচ্ছে আগমন করা, বের হওয়া, উদ্ভূত হওয়া, সংঘটিত হওয়া, কোনো জায়গা থেকে বের হয়ে আসা, এটা। তাহলে ইয়াজদুরুন নাসু, মানুষ সেদিন বের হয়ে আসবে দলে দলে, তারা কোনো কিছু থেকে বের হয়ে আসবে, বিভিন্ন অবস্থায় বের হয়ে আসবে। এখন এই যে মানুষের যে ইয়াজদুরু দিয়ে কি বলা হয়েছে, যে পৃথিবীটা আসলে মানুষের জন্য কি ছিল? পৃথিবীটা ছিল মানুষের জন্য একটা ক্ষণস্থায়ী জীবন, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইয়াসদুরু শব্দটাকে অন্য একটা সূরাতেও 28 নম্বর সূরা 23 নম্বর আয়াতে ব্যবহার করেছেন, যেটা রেফারেন্স এখানে দেখতেছেন স্ক্রিনে। তো সেখানে আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম যখন যে আপনার মদিনায় মানে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ক্যাসেল থেকে হিজরত করে চলে গেল, এবং সে যখন ওই যে মাদিয়ানে যে পৌঁছালো, তখন তিনি যে হেল্প করলেন মহিলা মহিলা দুজনকে। তো সেই সময় এই এই ওয়ার্ডটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন। যেমন আমরা পুরোটা না পড়ি, শুধু এতটুকুই যদি পড়ি, যে ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রাআ ওয়া আবুনা শাইখুন কাবীর। তো এখানে ঘটনাটা কি ছিল, যে মাদাইনের কূপের ধারে যখন মুসা আলাইহিস সালাম পৌঁছালেন, তখন কূপের কাছে একদল লোককে পেলেন। তারা 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 তাদের জন্তুদেরকে পানি পান করানোর কাজে ব্যস্ত ছিল, এবং পেছনেই দুজন মহিলাকে তিনি দেখলেন যারা তাদের জন্তুদেরকে আগলায় রাখতেছে, মানে তাদের প্রাণীগুলাও, মহিলাদের হাতে যে প্রাণীগুলা ছিল বা পশুগুলা ছিল, তারাও পানি খাওয়ার জন্য কূপের দিকে যেতে চাইতেছে, কিন্তু মহিলাগুলো ওগুলাকে টেনে ধরে রাখছে পিছনের দিকে। কেন? তখন তিনি জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি ব্যাপার? তারা বলল যে আমরা আমাদের জন্তুদেরকে পানি পান করাইতে পারতেছি না, যেই পর্যন্ত না রাখালরা তাদের জন্তুদেরকে নিয়ে সরে না যায়, কারণ ওখানে তো মহিলা মানুষ তো যে ওখানে ধাক্কাধাক্কি করবে না তারা। এবং তারা আরো সতর্কতা স্বরূপ বলতেছে যে আমাদের পিতা হচ্ছে খুবই বৃদ্ধ। শাইখ বলতে শাইখ বলতে যে শুধু বৃদ্ধই তা নয়, বরং তিনি একজন একজন সম্মানিত ব্যক্তি, এটাও বোঝায়, হ্যাঁ। এটাও বোঝানো হচ্ছে। তো এখানে বেসিক্যালি এই শব্দটা দিয়ে কি বোঝানো হয়েছে, যে আসলে তারা তো এখানে আজীবনের জন্য থাকতে আসেনি, তারা পানিটা পান করাই চলে যাবে পশুদেরকে। একই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জন্য বলছেন একই কথা, যে পৃথিবীতে মানুষ সারা জীবনের জন্য আসে নাই, অল্প সময়ের জন্য আসছে। আর এই সেই দিন মানুষ তখন কি, তার এই টাইমটা শেষ হয়ে যাবে। ইয়াউমা ইজিন ইয়াসদুরুন নাস, তাহলে সেই দিন মানুষ কি হবে?
তার এই টেম্পোরারি স্টেশন থেকে প্রসিড করবে, সামনে আগাবে কোথায়, তার পার্মানেন্ট স্টেশনের দিকে। আশতাতাল লিয়ুরা আমালুহুম, এবং তাদেরকে ভাগ করা হবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে। হ্যাঁ, আশতাতাল মানে হচ্ছে ছিন্ন ভিন্ন অবস্থায়, লিয়ুরাও তাদেরকে দেখানোর জন্য, আমালাহুম তাদের আমল সমূহ। এখন তারা যে এই যে ভাগ হবে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে, কিভাবে হবে? কোথাও কোথাও আসমান বলছেন যে যারা আহ মানে কাফিরদের অনুসরণ করবে তাদের সাথে তাদের উত্থান হবে, আবার যারা নবী রাসূলের অনুসরণ করবেন তাদের সাথে তাদের উত্থান হবে, আবার এরকম ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আছে। তো আহ, আহ, সেই দিন এই মানুষ অটোমেটিকই কি হয়ে যাবে, ক্যাটাগরাইজ অনুযায়ী তারা তারা দাঁড়ায় যাবে। হ্যাঁ, এবং তাদেরকে তাদের আমল গুলা দেখানো হবে। তো এইটা একটা ব্যাপার আছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফামাইয়া আমাল, এই যে আমল দেখানোর কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে আমলটা কিরকম ভাবে দেখবে তারা। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, সেই দিন সে যে আমল করবে, হ্যাঁ, আমিলা থেকে আসছে, যে সে যে আমলটা করবে সেটা মিসকলা তার পরিমাণ, হ্যাঁ তার পরিমাণ, সাকুলা থেকে আসছে, মিসকলা মানে ভারী হওয়া, অধিক ওজন বিশিষ্ট হওয়া, কঠিন হওয়া। তো এইটার পরিমাণটা আসলে কিরকম, এই পরিমাণটা এটা এটা যদি হয় জারর, জারর মানে ভেরি স্মল, একটা অণু পরিমাণ যদি হয়, সেইটা হইতে পারে কি, সেটা মানদণ্ডে হইতে পারে অনেক বেশি। হ্যাঁ, সেটা হোক না সেটা অনুপরিমাণ, মানুষ সেদিন অবাক হয়ে যাবে যে মানুষ যখন এটা দেখবে যে এই অনুপরিমাণ আমার ভালো কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখছেন। হ্যাঁ, যেটাকে সে ভাবেই নাই যে এটা এটা যে কাউন্ট হইতে পারে। তো এরকম মনে করেন যে আমরা নামাজ পড়লাম, নামাজের মধ্যে আমার মানে নামাজে সেরকম মনোযোগ ছিল না, আমার প্রথম রাকাতও হয় নাই, দ্বিতীয় রাকাত আমার মন নাই, তৃতীয় রাকাতও মানে শেষে যে আমার আমার মানে মনোযোগ ফিরে আসছে একদম লাস্টে যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেটাও রেকর্ডেড রাখবেন। যে মনে করেন আমি 10-এর মধ্যে 1 পাইছি, ওই একের জন্য একটাকেও কিন্তু ক্যান্সেল আউট করতেছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিচ্ছেন। হ্যাঁ, ওই পরিমাণও রেখে দিচ্ছেন। মনে করেন আমি একটা ভালো নিয়ত করেছিলাম কিন্তু পরবর্তীতে আমি ভুলে গেছি, তো ওই যে আমি করেছিলাম ভালো নিয়তটা সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি লিখে রাখছেন। তো এরকম যে এভরিথিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কি কাউন্ট করবেন, আমার ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন, আমার আমার মাইন্ডের ভেতরে কি নিয়ত ছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এবং সেই সাথে আমার অ্যাকশনটা কি ছিল। হ্যাঁ, আইদার অ্যাকশন হয়েছে অথবা অ্যাকশন হয় নাই, এরকম কিছু। তাহলে এই যে আমাদের প্রত্যেকটা জিনিস লিখে রাখা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এটাই হচ্ছে কি মানুষ সেদিন দেখে অবাক হয়ে যাবে যে এই ছোট ছোট ভালো কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লিখে রাখছেন। তাই আমরা কোনো কিছুকে ছোট মনে করব না, আমরা যেটা যখন সুযোগ পাই তাই করব। হ্যাঁ, এটা আমরা চেষ্টা করব করার। আরেকটা হচ্ছে যে আহ আরেকটা যেটা বলতেছিলাম যে ভালো জিনিসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দেখাচ্ছেন, ভালোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে দেখাচ্ছেন, যেটা এখানে বলা হয়েছে খয়র ইয়ার, হ্যাঁ সেটা দেখানো হলো। আর এরপরে বলা হচ্ছে যে ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এমনকি সে যদি একই রকম অনুরূপ অনুপরিমাণ কোনো মন্দ কাজও করে সেটাও সে সেদিন দেখতে পাবে। ভালোটা যেমন দেখবে সে তেমনি মন্দটাও দেখবে। হ্যাঁ, কাউকে আপনি একটা বকা দিয়ে ফেলছেন অজান্তেই, এটাও রেকর্ডেড আছে। হ্যাঁ, চলার সময় কোথাও নজর দিচ্ছেন যেখানে নজর দেওয়া উচিত ছিল না, সেটাও লিখিত হয়ে গেছে। মানে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলাও রেকর্ড হয়ে গেছে। তো এইভাবে মানুষ দেখবে যে অনুপরিমাণ খারাপ কাজও রেকর্ডেড, অনুপরিমাণ ভালো কাজও রেকর্ডেড। আগে আল্লাহ ভালোটা বলেছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপটা বলেছেন, আগে বলেছেন খয়রই ইয়ারো, তারপরে বলেছেন শাররই ইয়ারো। আচ্ছা, তাহলে এই যে দেখানো হলো বা এর পরবর্তীতে কি, এটা কিন্তু আর এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে টানেন নাই। আমল নামা হাতে পাওয়া হয়েছে, এই পর্যন্তই এই সূরা জিলজালের কনসেপ্ট, কিয়ামতের স্টার্টিংটা। এরপরে যে মানে পরিণতির দিকে তো আমরা বুঝি যে যেমন আমরা সূরা করিয়াতে পড়েছি যে আপনার পাল্লা ভারী হওয়া, পাল্লা হালকা হওয়া। হ্যাঁ, তো সেটা আসছে। আবার আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও বলেছেন যে সেটা কোনো মানদণ্ডই স্থাপিত হবে না তাদের জন্য। হ্যাঁ, এটাও আছে। তাহলে এই যে মানে কিয়ামতের ঘটনাটা শুরু হওয়ার পর থেকে যে ভয়াবহতা এবং আমলনামা হাতে পাওয়া, রেকর্ড হাতে পাওয়া, এই পর্যন্ত এই 4টা সূরার মধ্যে কনসেপ্ট
এবং কোনোটা আমলে কোনোটা পাল্লায় ভারী, কোনোটা পাল্লায় হালকা, কোনোটা জিরো কাউন্ট হচ্ছে। হ্যাঁ, দেখতে ভালো কিন্তু আসলে নিয়তের কারণে সেটা নাই হয়ে গেছে। তো এই সব কিছু মিলে এই 4টা সূরাকে যদি একসাথে আমরা রিভিউ করি, তাহলে সেটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট আউটপুট নিয়ে আসবে। কি কি বলেছি আমরা, আবার একটু ব্যাকে যাই। আমরা এই যে এই 4টা সূরার কথা মনে রাখবো: সূরা জিলজাল, সূরা আদিয়াত, সূরা করিয়া এবং সূরা তাকাসুর। হ্যাঁ, এদের একটা পরপর একটা গ্যাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বোঝানোর চেষ্টা করছেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।